বহুদিন আগের কথা। সুখনগড় গ্রামে রাস্তার ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে একটি গরিব দুঃখী পরিবার বাস করত। সেই পরিবারে মোট থাকতো সকিনা বুড়ি ও তার ছেলে 16 বছর বয়সী আলী। হিরে আলী, কাজ কাম তো কিছুই পাইস না, যা একটু বাইরে থেকে ঘুরে আয়। সারাদিন এত ফোন টিপলে হবে, যা একটু বাইরে থেকে কাজ শিখে আয়। ঠিক আছে মা, আমি কোনো না কোনো ব্যবস্থা করে নিয়ে আসবো। একটি কাজ তো আমাকে পেতেই হবে, তা না হলে তো আজকে তুমি আমাকে বাড়ি থেকে বেরই করে দেবে। কিছুদিন আগেই আলীর বাবা মারা যায়। আর যাওয়ার আগে বলে যায়, আলী, তোর মা বুড়ো হয়ে গেছে, কদিন পর তোর মা মরে যাবে, তোর মার খেয়াল রাখিস। ঠিক আছে বাবা, আমি আমার মায়ের খেয়াল রাখবো। যতই হোক আলী তার বুড়ো বাবার কথা অমান্য করতে পারে না, তাই সে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। সাহেব, আমাকে একটি কাজ দিবেন? আচ্ছা, আমি তোমায় একটি কাজ দিচ্ছি। তুমি খেতে গিয়ে কাম করবে, আর তোমায় মাসে আমি বেতন দেব 7,556 টাকা। এর ওদের মধ্যে কে কাজ করবে? আমি কাজ করতে পারবো না। যাই, ওই বড় গাছটার নিচে একটু বিশ্রাম করে নি। এরে এরে হতচ্ছাড়া, এখানে কাজ বাদ দিয়ে এখানে এসে শুয়ে আছে। মানে মানে সাহেব, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আমি এরপর থেকে আর এরকম করবো না। এই নে। কিরে বাবা, তুই এসেছিস? তোর কাজটা কি হলো? মা, আমার চাকরিটা হলো না। আমি এই চাকরি পেয়েছিলাম তখন। তুই আমার চোখের সামনে থেকে সর। তোকে আমি আর দেখতে চাই না। তুই আমার একটা কোথাও রাখিস না। দিন পরে মরে যাব, তখন দেখিস মায়ের কি জ্বালা। বেশ কয়েকদিন কেটে গেল। এরপর সত্যি সত্যি আলীর মা মারা গেল। মা মরে যাওয়ায় ঘরে কোনো খাবার না থাকায় সে শহরে গেল ভিক্ষা করতে। ভাই, কটা টাকা দেন না ভাই, 3 দিন ধরে কিছু খায় না ভাই। এক কটা টাকা দেন না ভাই, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার মা ঠিক কথাই বলতো যে কাজ কর কাজ কর। এখন আমাকে কত লোকের হাতে মার খেতে হচ্ছে।